আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ যারা পৃথিবীর কেউ কিছুই দিতে পারে না। তো এবং আবু বকর চিন্তায় পড়ে গেল যে ইলা যেহেতু বলতেছে, এখন ইলা থেকে চাইতেছে যে আমাকে এটা দাও সেটা দাও, এরকম বলতে লাগলো। কিন্তু ইলা কোনো কথাই বলে না। আরে ইব্রাহিম নবীর বাবা তো মূর্তি পূজারী না, মূর্তির ব্যাপারই ছিল। ইব্রাহিম নবীর আব্বা মূর্তি বানাইতো এবং ইব্রাহিম নবীকে তুলে দিতে মাথার উপর এগুলো বিক্রি করতো। তো ইব্রাহিম নবী যখন এই মূর্তিগুলো বিক্রি করার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ইব্রাহিম নবীর পা ব্যথা করতেছে। রাস্তার অর্ধেক গিয়ে মূর্তিগুলো নামাইছে, নামানোর পর সবগুলো মূর্তির পা ভেঙে ভেঙে দিল। তো ভেঙে দেওয়ার পর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের বাবা জিজ্ঞেস করতেছে যে খুদার মাথা, খুদার পা গুলা খেয়ে ভাঙছে। তো ইব্রাহিম ভাই বলতেছেন, আব্বাকে বলতেছে, দেখো এরা এত সুন্দর খুদা, এত সুন্দর করে এদেরকে বানাইছে, আমি যখন তাদেরকে আমার মাথার উপর, মাথার মধ্যে নিয়ে যখন হাঁটতে লাগলাম, আমার পা ব্যথা করতেছে। এই জন্য আমি তাদেরকে সুন্দর করে বললাম, তোমরা একটু হাঁটো, এরপর আমি তোমাদেরকে আবার মাথার মধ্যে নিব। বলেন এরা কি হাঁটতে পারে? পারে না। তো বলতেছে এরা, এদেরকে যখন আমি হাঁটতে বলতেছি, হাঁটার জন্য যখন বলতেছি, কিন্তু এরা হাঁটে না। এই জন্য আমার রাগ উঠলো, যার কারণে আমি তাদের পা গুলো ভেঙে দিলাম। তো এগুলো যখন বলছে, বলার পর আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর তোমার ব্যাপারটা কি এমন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মূর্তিগুলা থেকে যখন চাইতে লাগলাম আমার এটা লাগবে সেটা লাগবে, কিন্তু মূর্তি কোনো কথা বলে না, কিছু দিতেই পারে না, কোহা কিছুই বলে না। এই জন্য আমার রাগ উঠে গেল। রাগ উঠার কারণে হাতের মধ্যে একটা পাথর নিলাম, পাথরটা আমি ওই ক্ষুধার মাথার মধ্যে মেরে দিলাম, ক্ষুধা দুই টুকরা হয়ে গেল। ক্ষুধার মাথা মেরে দিলাম, ক্ষুধা দুই টুকরা হয়ে গেল। তো বলেন আমাদের রবের ক্ষতি কি কেউ করতে পারবে? পারবে না। ওইটা তো রব না, ওটা হচ্ছে মূর্তি। তো মূর্তি তো বলতে লাগলো, আমি এমন ভাবে একটা পাথর নিলাম, পাথর নেওয়ার পর এই যে খুদা, আমাদের খুদা যিনি, তার মাথার মধ্যে মারলাম, মারার পর খুদার মাথা দুই টুকরা